চাল কুমড়া আর রুই মাছের এমন ঝোল একবার রান্না করলে বারবার করতে মন চাইবে। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে আদা রসুন জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে আমি চাল কুমড়োগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ চাল কুমড়োগুলো কষিয়ে নেব। ধীরে ধীরে চাল কুমড়া কষাচ্ছি। এই সময়টাই কিন্তু রেসিপির আসল মজা। মশলার সঙ্গে চাল কুমড়ো মিশে যাচ্ছে। এখনই উঠছে সেই দারুণ ঘ্রাণ। এইভাবে চাল কুমড়া কষালে ঝোলটা হবে একদম পারফেক্ট। দেখুন আমার কষানোটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু পরপর নেড়ে দিব। ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এবার তার উপর দিচ্ছি রুই মাছ। মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন মাছ আর ঝোল একসাথে মিশে যায় ঘ্রাণ আর স্বাদের জাদুতে। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে চাল কুমড়ো রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। এবার ঝোল আর মাছ সাজিয়ে নিচ্ছি। দেখেই মনে হবে আহ, কি দারুণ স্বাদ। আসলেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।